জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, শ্রীধাম নবদ্বীপ রসরাজ ভাবাবৃতা কলিযুগ পাবন অবতরী, প্রেমের পূর্ণতময় অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজ শ্রীবাস সাঙ্গিনায় মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন। সময়টা মধ্য রজনী, মহাপ্রভু হরিনাম সংকীর্তনে ব্যস্ত। হঠাৎ গৌর হরির মধ্যে সেই ব্রজভাব জাগ্রত হয়েছে, সেই বৃন্দাবনের ভাব, ব্রজভাব ব্রজতত্ত্ব। আর যেই না আমার মহাপ্রভুর মধ্যে সেই ব্রজের ভাব উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন না, পার্শ্বদবর্গকে ফেলে একাকে তিনি ছুটে চললেন, শ্রীবাসঙ্গন পরিত্যাগ করে সুরধুনী গঙ্গার তীর ধরে। সুরধুনী গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভু ডাক দিলেন, যমুনা যমুনা যমুনা, বলো না যমুনা, তুমি কি আমার সেই যমুনা? বলো, একবার বলো। হ্যাঁ গো। আচ্ছা, আমি যেই কীর্তন গাইছি, আচ্ছা বলুন তো মায়েরা, যদি আমি গাইতে গাইতে হঠাৎ নেমে এই রাস্তা দিয়ে ছুটে চলে যাই, আপনারা কি করবেন? কিছু তো বলুন, কি করবেন? বসে থাকবেন এখানে? কখনোই নয়। দেখবেন আমি কোথায় যাচ্ছি, কেন ছুটলাম। তা গৌর হরি যখন ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করছিলেন, হঠাৎ মহাপ্রভু কাউকে কিছু না বলে শ্রীবাসঙ্গন পরিত্যাগ করে চলে গেছেন। ভক্তরা কি আর শ্রীবাসঙ্গনে থাকতে পারে? ভগবান যেখানে ভক্ত সেখানে। তাই যখন আমার গৌর হরি ছুটে চলে গেছেন, গৌর হরির পিছু পিছু সকল ভক্তগণ গিয়ে সুরধুনী গঙ্গার তীরে দাঁড়িয়েছেন। দেখলেন সুরধুনী গঙ্গার তীরে আমার গৌর হরি আজ লম্বিত ভুজ দুটি বাহু উত্তোলন করে ডাকছে। কি বলে? বলে যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাতে বিকায় তো নীলকান্ত মণি, যার রূপের হাতে বিশাল তটে বিকায় তো নীলকান্ত মণি, যার রূপের হাতে, হ্যাঁ গো, রূপের হাট খুঁজছে গৌর হরি। বৃন্দাবনে যমুনার তীরে একটা হাট বসত, যে হাটের নাম ছিল রূপের হাট। আমার গৌর হরি সেই বৃন্দাবনের যমুনাকে খুঁজছে, আর যমুনার তীরে সেই রূপের হাটটাকে খুঁজছে। বিশাল তটে বিকায় তো নীলকান্ত মণি, যার রূপের হাটে বিশাল তটে বিকায় তো নীলকান্ত মণি, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও
গো সেই যমুনা প্রবাহিনী। বলে যমুনা তুমি যদি আমার সেই যমুনা হলে তাহলে তারা কোথায়? হ্যাঁ গো কাদের খুঁজছে? বলে কোথা চারু চন্দ্রাবলী, আহা কথা রে তোর জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলী, যমুনা রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী। আর কি করে? বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। গৌরহরি ডাকছে যমুনাকে। হ্যাঁ গো ভক্তমণ্ডলী, মায়েরা বাবারা, আপনারা কতজন শ্রীধাম নবদ্বীপে গিয়েছেন? হাত তুলুন তো দেখি। গিয়েছেন? বাহ, কি আছে বলুন তো? যমুনা তো? বাহ, কত ঘুরতে গিয়েছেন, কত তীর্থ ভ্রমণ করতে গেছেন, বোঝা গেছে মাথার। হ্যাঁ, কি আছে? যমুনা না সুরধনী গঙ্গা? সুরধনী গঙ্গা, আমার মা ঠিক বলেছে। হ্যাঁ গো, যেই বলেছি যমুনা তো সঙ্গে সঙ্গে মাথাটা নেড়ে দিয়েছে। ওটা যমুনা নয়। শ্রীধাম নবদ্বীপে আছে কি না পতিত পাবনী ভাগীরথী সুরধনী গঙ্গা। তাই গৌরহরি সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে রাখছে যমুনা বলে। আর ভক্তগণ সবাই অগণিত গৌর ভক্ত, গৌরহরির পিছু পানি দাঁড়িয়ে সবাই ভাবছে গৌরহরির আজ হলোটা কি? হ্যাঁ, গৌরহরির হলোটা কি? মনে হয় আজ গৌরহরির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তা না হলে কেউ এমন করে বলে? কাদের নাম ধরে রাখছে? চারু চন্দ্রাবলী, কোথায় যমুনা? কেউ তো এখানে নেই। কোথায় রূপের হাট পাচ্ছে? কোথায় বংশীবট পাচ্ছে? হ্যাঁ, নবদ্বীপে কি আছে? আছে? নেই তো। তা গৌরহরি যখন ভাবাবেশে ডাকছেন, ভক্তগণ ভাবছে যে আজ মনে হয় গৌরহরির মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে। এই এসো, সবাই গৌরহরিকে ঘিরে হরিনাম সংকীর্তন করে। তাই সবাই যখন গৌরহরিকে ঘিরে হরিনাম সংকীর্তন করছে, গৌরহরিও সবার মাঝে দুহাত তুলে হরিনাম সংকীর্তন করছেন সেই সুরধনী গঙ্গার তীরে। কেমন ভাবে? শ্রী খোল করতাল সহযোগী, খোল করতাল সহযোগী গৌরহরি হরিনাম সংকীর্তন করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের প্রত্যেকের কাছে করতাল আছে? আছে তো?
কই দেখি কেমন আছে। বাহ, ঠিক আছে, একটু তালে তালে বাজাতে হবে। হ্যাঁ, আজ মহাপ্রভু তিনি হরিনাম সংকীর্তন গাইছেন ভক্তদেরকে নিয়ে ওই সুরধুনী গঙ্গার তীরে। খোলো কর তালে গোরা, খোলো কর তালে গোরা, তালে তালে খোলো কর তালে গোরা, খোলো কার তালে তালে সবাই। গোড়া গৌর আমার সুমেলি করিয়া, গৌর হে খোলো কার তালে গোড়া করতালগুলো গেল কোথায়? সুমেলি করিয়া গো। আবার তাহার মাঝে নাচে গানা, জয় জয় দিয়া, আজ তাহার মাঝে নাচে মোরা জয় জয় দিয়া গো, জয় জয় দিয়া। এই কথা ধর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজাচ্ছটা কি? কি শ্রীখোল? বাহ, আর তুমি মৃদঙ্গ। তাই এরকম বাজে খোল নিয়ে কীর্তন করতে এলে যে বলো? হ্যাঁ, আগে তো ওই কখনো দেখিনি, আজ কেমন বাজে খোল নিয়ে কীর্তন করতে এলে? তা আমি কি অন্য কিছু বললাম? হ্যাঁ, এতদিন তো দেখিনি, আজকে প্রথম দেখলাম, তাই বলছি। শোনা, বাজে খোল নিয়ে কীর্তন করতে এলে যে, তার জন্য কিছু বলো। হ্যাঁ, আজকে কিছু হয়েছে নাকি তোমাদের? বাজে খোল নিয়ে এলে যে, তোমার বাজে খোল, তোমার বাজে খোল, এখানে যত জন আছে প্রত্যেকের বাজে খোল, সবার বাজে খোল। হ্যাঁ, না না, আমারও বাজে খোল। তাহলে বাজে খোল নিয়ে কীর্তন করতে এলে, তাই জিজ্ঞাসা করছি তোমাদের কি কিছু হয়েছে নাকি? বাজে খোল নিয়ে কীর্তন করছো? হ্যাঁ, বাজে খোল। তা বাজে খোলকে বাজে খোল বলবো না? গৌর হরি বলছে ভক্তদের উদ্দেশ্য করে, তোমাদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল কি হলো? আবার বাজে খোল। হ্যাঁ, তা বাজে খোলকে বাজে খোল বলবো না? আমাদের খোলটার দাম কত জানো? 7,000 টাকা দাম। আর এই আমাদের খোল বাজে। বলো কি? বাহ, কিন্তু যতই ভালো হোক তোমাদের খোল তো বাজছে না। বাজে খোল নিয়ে কীর্তন করতে এলে কি বলে বাজে? বাজাও দেখি, এই তুমি বাজাও। মায়েরা হয়েছে? হয়েছে? হয় নাই তো? হয় নাই তো? আচ্ছা, ভালো করে বাজাও দেখি। এবার হয়েছে? কি বলেন? এই তুমি বাজাও দেখি। হয়েছে? একটু জোরে হুঁ বা না বলুন। হয়েছে? বাহ বাহ বাহ। তাহলে কি বলে বাজে? বাজে ধ্রিকতাং ধ্রিকতাং ধ্রিকতাং। বাহ,
হলবে যে বলে ধিকতা বলবে যে বলে ধিকতা হলবে যে বলে ধিকতা বলবে যে বলে ধিকতা ধিতাং 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 হলবে যে বলে ধিকতা বলবে যে বলে ধিকতা ধিতাং 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 খুলবে যে বলে ধিকতা